গেফারি মক্কার কাবা ঘরের পাশে এসে দাঁড়ায়। সন্ধ্যাবেলায় আবার আলীর বাড়িতে নিয়ে আসে, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা মেহমানদারি করায়। ওই দিনও কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই। তৃতীয় দিনে আবার আবু যর গেফারি কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়ায়, কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়ায়। সন্ধ্যাবেলা যখন হয়ে গেল, 3 নম্বর দিনে যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যর গেফারিকে ডেকে নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পরে সুন্দরভাবে আবার মেহমানদারি করাইলেন। রাতের বেলা আবু যর গেফারিকে খাওয়াইলেন। রাতের বেলা 3 নম্বর দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন মক্কায় এসেছেন? কেন লাগালাগি 3 দিন আপনি কাবা ঘরের পাশে দাঁড়িয়ে থাকলেন? কেন আপনি কাবা ঘরের পাশে লাগালাগি 3 দিন আজকে দাঁড়ানো আছেন? কেন? কারণ কি, উদ্দেশ্যটা কি বলা যাবে? আবু যর গেফারি ডাক দিয়ে বলল, ভাই উদ্দেশ্য আমি বলতে পারি যদি আপনি কথা দেন যে আমার উদ্দেশ্য আপনি পূরণ করবেন। আবু যর গেফারি ডাক দিয়ে বলল, ভাই যদি আপনি কথা দেন আমার উদ্দেশ্য আপনি পূরণ করবেন, তাহলে আমি আপনার সামনে আমার উদ্দেশ্যটা উপস্থাপন করতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, তোমার উদ্দেশ্য কি বলো? আবু যর গেফারি বললেন, এই ঘটনা আমি মক্কাতে শুনতে পাই, আমি মদিনাতে শুনতে পাই যে মক্কায় মুহাম্মদ নামের একজন ভালো লোক আছে। তিনি যে ইসলামটাকে নিয়ে এসেছেন এটা নাকি সত্য ধর্ম। তিনি নাকি সত্যবাদী লোক, কোনোদিনও মিথ্যা কথা বলেন নাই, কারোর সাথে মারামারি কাটাকাটি করেন নাই, কারোর সাথে হুরহাঙ্গামা কোনোদিন করেন নাই, কারো আমানতের খেয়ানত কোনোদিন করেন নাই। এমন একজন ভালো লোক নাকি মক্কায় আছে, মুহাম্মদ নাকি এতই বড় ভালো লোক। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু যর গেফারি রে, তুমি যা শুনেছো সমস্ত কিছু সত্য কথা। তার কারণ তুমি যে রাসূলের কথা বলতেছো, তুমি যে রাসূলের কথা বলো, তুমি যে রাসূলের কথা আমার কাছে বলতেছো, ওই আন্তরিক পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রাণের ভাইরা আমার গভীর ভাবে খেয়াল করেন। আবু যর গেফারি ডাক দিয়ে বলল, ভাই আমার এই উদ্দেশ্য, আমি রাসূল মুহাম্মদ রাসূলকে আমি দেখতে এসেছি। মুহাম্মদ কেমন লোক, আমি যা শুনেছি তা কি সত্য নাকি যাচাই বাছাই করার জন্য আমি এসেছি। হযরত আলী ডাক দিয়ে বলেন, ভাই ওরে আবু যর গেফারি ভাই তুমি শোনো, আমার রাসূলের সম্পর্কে তুমি যা শুনেছো কোনো কিছুই মিথ্যা নয়, কোনো কিছুই মিথ্যা নয়। তার কারণ তুমি যে মুহাম্মাদের কথা বলতেছো, তুমি যে রাসূলের কথা বলতেছো, সেই রাসূলের চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, কেউ দেয় নাই। ওই রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্র সর্বোত্তম। দুনিয়ার মধ্যে রাসূলের চরিত্রের উপরে কারো কোনো চরিত্র নাই। দুনিয়ার মধ্যে রাসূলের চরিত্রটাই হলো সর্বোত্তম। আমার রাসূলের কাছে বিভিন্ন ভাবে আবু যর গেফারিকে নিয়ে যাওয়া হলো। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। রাসূলের কাছে আবু যর গেফারিকে যখন পরের দিন নিয়ে যাওয়া হলো, আবু যর গেফারি রাসূলের দিকে একবার তাকায়। রাসূলের চেহারার দিকে যখন তাকায়, আবু যর গেফারি আর ঠিক থাকতে পারে না। রাসূলের নূর মাখা চেহারা দেখে আবু যর গেফারি তখন সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত রেখে শাহাদাতের কালেমা বাণী পাঠ করায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।